আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। তো রোজা তো চলে এসেছে, তাই আমাদের প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অনেক বড় খুশির সংবাদ। তো আমরা গৃহিণীরা নামাজ, কোরআন শরীফ সব কিছু মিলে অনেক বেশি ব্যস্ত থাকি। তখন যদি কিছু কাজ আগে থেকে গুছিয়ে নেই তখন অনেক বেশি ভালো হয়। তাই সেজন্যই আজকের প্রস্তুতি প্রণালী আপনাদের মাঝে শেয়ার করতে বসেছি। তো এখানে আমি সুন্দরটি কালারের জন্য 15 থেকে 20টি শুকনো মরিচ নিয়েছি। এখানে নিয়েছি 5 টেবিল চামচ সাধারণ জিরা, 5 টেবিল চামচ গোটা ধনিয়া। এরপরে এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, নিয়েছি 1.5 টেবিল চামচ রাঁধুনি মশলা। তো এরপরে নিয়েছি 1 টেবিল চামচ লং এবং নিয়েছি 1.5 টেবিল চামচ কালো গোলমরিচ এবং নিয়েছি 2 টেবিল চামচ বিট লবণ। এটা আমার বাসায় তৈরি করা ছিল। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি শুকনো মরিচগুলো হালকা টেলে নিচ্ছি। তো এগুলো টেলে একদম পুড়িয়ে ফেলা যাবে না, হালকা একটু মুচমুচে এবং একটু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি সাথে সাথে একটি ঠান্ডা পাত্রে ঢেলে নিয়েছি, যেন পুড়ে কালারটা নষ্ট না হয়ে যায়, তাহলে মশলার কালারটা ভালো দেখাবে না। এরপরে আমি গোটা ধনিয়াগুলো ভেজে নিচ্ছি। তো ধনিয়াগুলো আমি কিভাবে ভেজে নিয়েছি আপনার কালারটা দেখে বুঝতে পেরেছেন। এখন আমি একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবং এখন আমি বাকি মশলাগুলো এক এক করে একই হাঁড়িতে ঢেলে নিচ্ছি। তো এখানে যে পাঁচফোড়নটা নিয়েছি তার মধ্যে রাঁধুনি ছিল, তাই এখানে আমি রাঁধুনি পরিমাণটা 1 টেবিল চামচ দিয়েছি। তো এর চাইতে বেশি দেওয়া যাবে না, তাহলে মশলাটা তিতা লাগবে। তো এরপরে আমি চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামে রেখে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি মশলাগুলো নামিয়ে রাখবো ওই যে আগে থেকে যে ধনিয়ার গোটা ভেজে রেখেছি সেই পাত্রে। এখন মশলাগুলো আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এরপরে আমি ওই যে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো একদম মিহি গুঁড়ো করে নিয়ে এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি। তো আমি মশলাগুলো 2 বারে ব্লেন্ড করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি 2 বারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ওই যে আগে থেকে 2 টেবিল চামচ বিট লবণ রেখেছি সেটা দিয়ে আমি আবারও একবার ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মশলার কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে ঝটপট খুব সহজেই চটপটি বা চাট মশলা আপনারাও বানিয়ে রাখতে পারেন রোজার জন্য। তো এখানে আমি একটি এয়ারটাইট ঝাড়টা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে নিয়েছি। তো এরপরে আমি এই এয়ারটাইট বয়মের মধ্যে সবগুলো মশলা ঢেলে রাখবো। তো এটা 3-4 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন, স্বাদ গ্রান দুটোই ঠিক থাকবে। তো বাচ্চারা যখন তখন চটপটি খাওয়ার বায়না ধরলে এখান থেকে এই মশলা দিয়ে চটপটি বানিয়ে নিতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো এই পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।